আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেমন অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী চাপের মধ্যে রয়েছে, সেটা হোক আন্তর্জাতিক মহল থেকে আসা চাপ অথবা দেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে সৃষ্ট চাপ। ঠিক একইভাবে দেশের অভ্যন্তরীণ যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই সকল রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু নানামুখী চাপ আমরা লক্ষ্য করছি। বিগত দিন যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তখন বিএনপি বর্তমান পরিস্থিতি বা প্রেক্ষাপট অনুযায়ী সর্ববৃহৎ রাজনৈতিক দল। সেই হিসাবে বিএনপি কিন্তু বারবারই বলছিল যে একটি জাতীয় সংসদ নির্বাচন যদি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত দিয়ে দেয়, তাহলে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে। এবং বিএনপি বর্তমানে যে পর্যায়ে রয়েছে বা দেশের যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি অনুযায়ী যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে তাদের ক্ষমতায় যাওয়ার প্রবণতা কিন্তু সবথেকে বেশি রয়েছে। এবং তাদের পক্ষে যে সকল জনমত রয়েছে বা জনসমর্থক রয়েছে, সেই হিসাবে তারা অনেকটাই হিসাব নিকাশ করে দেখেছে যে বর্তমান সময়ে যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, তত তাদের জন্য ফায়দাজনক। সেই হিসাবে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার চাপ দিচ্ছে। এমনকি এখনো তাদের যে নির্বাচনী চাপ রয়েছে, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের উপর রয়েছে। কিন্তু তাদের এই দাবি দাওয়া কিংবা তাদের এই চাপ অন্তর্বর্তীকালীন সরকার বিগত দিনগুলোতেও কিন্তু কোনোভাবে মেনে নেয়নি। বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকার যত মতবিরোধ রয়েছে, সেই সকল মতবিরোধকে উপেক্ষা করেই কিন্তু তাদের যে দায়-দায়িত্ব রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে, সেই দায়-দায়িত্ব পালন করার জন্য উঠে পড়ে লেগে আছে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে প্রসঙ্গটি আসলো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যখন বৈঠক হলো, সেই বৈঠকের পরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সকল মতবিরোধের অবসান ঘটেছে, এমনটাই কিন্তু বিএনপির নেতৃবৃন্দরা দাবি করেছিলেন বা গণমাধ্যমে জানিয়েছেন। এমনকি এখনো বিএনপি এই আশা করছে যে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি মাসে হয়তোবা নির্বাচন দিবেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের বিবৃতি দেয়নি বা ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এই বিষয়ে কোনো বার্তা দেয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়টি বলেছে সেটি হচ্ছে ২০২৬-এর জুন মাসের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাও বিচার এবং সংস্কার যদি সঠিকভাবে হয়ে যায়। তবে এই লন্ডন বৈঠকের পরবর্তী সময়ে কিন্তু বিএনপির বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, যে দুর্যোগগণ আবহাওয়া, সেই দুর্যোগগণ আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার হতে শুরু করে এবং বিএনপির মধ্যে আনন্দ উদযাপন শুরু হয় যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু তাদের সেই আশা কিংবা তাদের সেই আনন্দ বেশিদিন টিকে থাকেনি বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী। বর্তমান সময়ে নির্বাচন নিয়ে সংখ্যা মনে হচ্ছে যেন আরো বেড়ে যাচ্ছে। একদিকে যেমন অন্তর্বর্তীকালীন সরকার একটি চ্যালেঞ্জিং অবস্থায় রয়েছে, যে বিচার এবং সংস্কার না হওয়ার পর পর্যন্ত নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার দিবে না। অন্যদিকে অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই সকল রাজনৈতিক দলগুলো কিন্তু বর্তমান সময়ে জাতীয় সংসদ নির্বাচনকে খুব একটা প্রাধান্য দিচ্ছে না, বরঞ্চ তারা বিভিন্ন ধরনের অজুহাত বের করছে এবং সেই অজুহাতের ভিত্তি হিসাবে তারা চাচ্ছে যেন স্থানীয় সরকার নির্বাচনটি পূর্বে অনুষ্ঠিত হয়। সেই হিসাবে এখন বর্তমানে ধরে নেওয়া হচ্ছে যে যেভাবে বিএনপি আনন্দ উদযাপন করছিল যে আসন্ন জাতীয় সংসদের নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়ে যাবে কিংবা দ্রুত অনুষ্ঠিত হয়ে যাবে, সেই বিষয়টি কিন্তু এখন আর থাকছে না। বরঞ্চ বর্তমান সময়ে স্থানীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বা স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন বিলম্বিত হওয়ার আরো সংখ্যা বর্তমান সময়ে দেখা দিয়েছে। তাহলে বিএনপি এখন আসলে কি করবে? কারণ অন্যান্য রাজনৈতিক দলগুলো বর্তমান সময়ে অনেকটাই একজোট হওয়া শুরু করেছে। বিশেষ করে ইসলামী আন্দোলনের যে সকল দলগুলো রয়েছে, সেই সকল রাজনৈতিক দল কিন্তু একজোট হয়ে সম্মেলনও করছে এবং একজোট হয়ে তারা যেহেতু সম্মেলন করছে, সুতরাং তাদের দাবি দাবাও কিন্তু এক হওয়ার সম্ভাবনা এখানে ব্যাপক। সেই হিসেবে তারা কখনোই বিএনপির এই দ্রুত নির্বাচনকে সমর্থন বর্তমানেও করবে না এবং অদূর ভবিষ্যতেও করবে না। তাদের একটি সমর্থন অন্তর্বর্তীকালীন সরকারের উপর রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্ত তারা মেনেও নিবে, এমনটাই ধারণা করা হচ্ছে। সুতরাং এখন বিএনপির বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তাদের ক্ষমতায় যাওয়া এবং নির্বাচনে আসা কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দ্রুত নির্বাচন আদায় করার জন্য একমাত্র বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা এবং একমাত্র চাপ প্রয়োগ করার পদ্ধতি কিন্তু নির্বাচনকে ঘিরে আন্দোলন করা বা নির্বাচনের দাবিতে আন্দোলন করা। কিন্তু বাংলাদেশের যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী যেহেতু অন্য রাজনৈতিক দলগুলো অনেকটাই বিএনপির সাথে মতবিরোধ হয়ে বিএনপি থেকে সরে গিয়েছে, আবার অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে ইসলামী আন্দোলনের রাজনৈতিক দল এবং
ছাত্রদের যে রাজনৈতিক দল রয়েছে এনসিপি, সেই এনসিপি কিন্তু বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের রাজনৈতিক দলগুলোর সাথে মোটামুটি জোট গঠন করে ফেলেছে বলে মনে হচ্ছে, বা জোট গঠন করে ফেলেছে। সেই হিসাবে আন্দোলন করতে হলে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যে মতবিরোধ রয়েছে সেই মতবিরোধকে উপেক্ষা করে যদি নির্বাচনের দাবিতে আন্দোলন করতে হয়, তাহলে আওয়ামী লীগের সাথে মিলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন যতক্ষণ পর্যন্ত না বিএনপি গড়ে তুলতে পারবে, সেটা হোক দৃশ্যমান কিংবা অদৃশ্যমান, ততক্ষণ পর্যন্ত মনে হয় না যে এই নির্বাচনের শঙ্কা কাটবে না। এবং বিএনপি যে আশা নিয়ে বর্তমান সময়ে দেশের মধ্যে রাজনীতি করছে দ্রুত ক্ষমতায় যাওয়ার, সেই ক্ষমতায় যাওয়া এবং তাদের সেই আশাও হয়তোবা পূরণ হবে না।